ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় 2.5 কোটি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু এলাকায় গাছ পড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে সরবরাহ বন্ধ হয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরিশালের অধিকাংশ গ্রাহক এবং ফেনী, কক্সবাজার সহ কয়েকটি জেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এলাকা ভেদে 10 থেকে 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছেন না এসব এলাকার গ্রাহকরা। 2 দিন আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নাই ঝড়ের কারণে। কালকে দুপুর থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না এখনো পর্যন্ত। আমরা মোবাইলে চার্জ করতে পারতেছি না, এই কারণে অনেক জায়গায় যোগাযোগও করতে পারতেছি না। কারেন্ট না থাকার কারণে আমরা ফোন বা লাইট বা প্রয়োজনীয় যে রাত্রে ঝড় বৃষ্টি হলে কোথায় যাবো, কোথাও তো কারেন্ট নাই। কারেন্টের জন্য আমরা খুব দুর্ভোগের। পদ্মা রিমালের প্রভাব একেবারেই দুর্বল বলা চলে এই মুহূর্তে। এখনো বাতাস আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, নিম্নচাপের যে প্রভাবটি সেটি এখনো রয়েছে। আপনি ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাচ্ছিলেন। সব থেকে স্বস্তির জায়গা এই সাতক্ষীরার ক্ষেত্রে সেটি হচ্ছে কোনো ধরনের বাঁধের যে ভাঙন, বেড়ি বাঁধের ভাঙন, যেটি নিয়ে সব থেকে বড় শঙ্কায় ছিলেন এই এলাকার মৎস্য ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ। বেড়ি বাঁধের কোনো ভাঙনের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদিও বলা হচ্ছিল যে 5 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে, সেই জায়গাগুলোতে এই ঝড়ের আগে কিছুটা প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিছুটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেটাতে মনে হচ্ছে কাজ হয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিছুক্ষণ আগে পর্যন্তও বেশ ভালোভাবে টের পাওয়া যাচ্ছিল। এই গত ঘন্টা খানেক বেশ একটু নিশ্চুপ একটি পরিস্থিতি, বাতাস আছে, বৃষ্টি হচ্ছে। আর ক্ষয়ক্ষতির বিষয়টি আস্তে আস্তে আমাদের সামনে উঠে আসছে, যেটি এখন পর্যন্ত জানা গেছে প্রায় 600 ঘরবাড়ি এই সাতক্ষীরা শ্যামনগর এলাকায়, শ্যামনগর আশাশুনি এলাকায় বিধ্বস্ত হয়েছে। যদিও এর সংখ্যা আরও বাড়তে পারে, সেটি আমরা হয়তো আরও সময়ের সাথে সাথে জানতে পারবো। আর জলোচ্ছ্বাসের বিষয়ে যদি বলি, কালকে রাতে জোয়ারের পানি যেহেতু প্রায় 5 থেকে 8 ফুট, স্বাভাবিক সময়ের তুলনায় 5 থেকে 8 ফুট বেশি ছিল, সেই কারণে বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করেছিল। যদিও ভাটার সাথে সাথে সেই এলাকায় পানি নেমে গিয়েছিল, কিন্তু আজকের জোয়ারে আবারও সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে। তো সেই সব এলাকায় কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়েছে, কিছুটা দুর্ভোগে আছে মানুষ এবং অনেকেরই মৎস্য ঘেরের পানি স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে, বৃষ্টির কারণে বৃদ্ধি পেয়ে ঘের এক হয়ে গেছে, অর্থাৎ ঘেরের মাছ ভেসে গেছে। এই ধরনের কিছু সমস্যা, যাতে আর্থিক ক্ষতির মুখে পড়বেন সাধারণ মানুষ। আর যেহেতু সুন্দরবন এলাকা, আমি শ্যামনগরে রয়েছে, একেবারে সুন্দরবন বেষ্টিত একটি এলাকা উপকূলের, এখানে গাছ পড়ে রাস্তায় বিভিন্ন জায়গায় যান চলাচলের কিংবা স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ব্যাহত হওয়া, যদিও সেটি সরানোর কাজ এরই মধ্যে শুরু করেছে প্রশাসন। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়টিও বেশ ভোগাচ্ছে সাধারণ মানুষকে। এই ছিল আমার কাছে সাতক্ষীরার খবর। সহকর্মী শামসুজ্জামান শাহিন খুলনায় আছেন, তার কাছে জানবো সেখানকার খবর। শাহিন, সাতক্ষীরার বিষয়টি তুলে ধরছিলেন, ঠিক একই অবস্থা খুলনাতে। এখন কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, সাথে দমকা হাওয়া। ইতিমধ্যে খুলনা শহর পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ শহরের মধ্যে প্রাণকেন্দ্রে যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেগুলো থেকে কিন্তু পানি উঠে গেছে। পাশাপাশি শহরের যে একটু নিম্ন অঞ্চল, সেই লবণচোরা, টুকপাড়া এবং এই মুসলমান পাড়া, এই অঞ্চলের মানুষরা দুর্ভোগের মধ্যে পড়েছে, কারণ তাদের নিচতলা ইতিমধ্যে তলিয়ে গেছে। পাশাপাশি মজগুনি আবাসিক এলাকা, যেটি কেডিওর আবাসিক এলাকাগুলোতে এখন সড়কে পানি প্রবেশ করছে এবং সেখানে যান চলাচল করাই যাচ্ছে না। সারাদিন শহরে খুব একটা যান চলাচল করেনি, সাধারণ মানুষও খুব প্রয়োজন ছাড়া শহরে বের হয়নি, রাস্তায় বের হয়নি। আমরা সকাল এবং সারাদিনই দুটি উপজেলায় ছিলাম, বাকেট এবং এরিশা উপজেলায়। সেখানে আমরা দেখেছি যে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি এখানকার যেটা সবজি ক্ষেত, সেই ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে। অর্থাৎ লবণ পানি, নদীর যে লবণ পানি, সেইটি কিন্তু প্রবেশ করছে। এবং দুটি বিষয়, সেটি হলো যে মৎস্য সম্পদের বেশ ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি গ্রীষ্মকালীন যে সবজি, যেগুলো কৃষকরা আশায় বেঁধেছিল যে তারা এর মাধ্যমে একটা সুফল ঘরে তুলবে, কিন্তু সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই লবণ পানির কারণে। পাশাপাশি যে মিষ্টি পাওয়া পুকুর, বিশেষ করে উপকূলীয় যে কয়রা, পাইকগাছা এবং মংলা, শরণখোলা, এই যে উপকূলের যে একেবারে তেল ঘাসা, সুন্দরবন তেল ঘাসা যে উপজেলাগুলো আছে, সেখানকার বেড়িবাঁধগুলো
খুবই নড়বড়ে। 3টি জেলায় 51 কিলোমিটার বেড়িবাঁধ নাজুক হয়েছে। আর এই জলোচ্ছ্বাস এবং বাড়তি যে জোয়ার হয়েছে এতে কিন্তু বেড়িবাঁধ উঠছে, যে পানি লোকালয়ে প্রবেশ করেছে, এটি কিন্তু মারাত্মক ক্ষতি করবে, অর্থাৎ এই বেড়িবাঁধগুলো কিন্তু নড়বড়ে হয়ে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ স্টুডিওতে। শাহিন এবং সজল, আপনাদেরকে ধন্যবাদ।